আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। গত কয়েকটা ভিডিওতে আমি আপনাদেরকে জানাইছিলাম যে আমাদের খামারের একটা গরুর লাম্পি স্কিন ডিজিজ রোগ হয়েছে, এবং পরবর্তীতে ভিডিওতে ধাপে ধাপে আমি আপনাদেরকে এই গরুর আপডেট দেওয়ার চেষ্টা করছি। তো এর আগে যতগুলো আপডেট দিছি সবগুলোতে বলছি যে আমাদের গরুটার রোগ আস্তে আস্তে বাড়তেছে। তো আলহামদুলিল্লাহ এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা সুখবর জানাবো। আমাদের গরুটার লাম্পি স্কিন ডিজিজ রোগ আস্তে আস্তে কমতেছে আলহামদুলিল্লাহ। যদিও এখনও পুরোপুরি সুস্থ হয় নাই, ওর গায়ে যে দাগগুলো আছে, যে গোটাগুলো উঠছিল সেই গোটার দাগ এখনও আছে। তো এইগুলো মোটামুটি আস্তে আস্তে শুকাইতেছে, নতুন করে আর কোনো গোটা ওঠে নাই, এবং গরুটা এখন মোটামুটি সুস্থতার দিকে যাইতেছে। এখন খাওয়া দাওয়া ঠিকমতো করতেছে, নড়াচড়াও ঠিকমতো করতেছে, এবং পায়ে যে ফোলাগুলো ছিল, শরীরে যে ফোলাগুলো ছিল, সেই ফোলাগুলো আস্তে আস্তে মানে প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন আর কোনো ফোলা টোলা নাই। আগে যেরকম ঝিমধিরা থাকতো এখন ওইরকম ঝিমধিরা থাকে না, এখন মোটামুটি নড়াচড়া করে এবং খাওয়া দাওয়া ঠিকমতো করে। তো এই গোটাগুলো শুকায় গেলে আশা করি খুব শীঘ্রই এগুলা শুকায় যাবে এবং গরুটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আপনাদেরকে বলি যে আমাদের গরুটাকে আমরা কি ওষুধ খাওয়াইছি। তো আমাদের গরুটাকে আমরা ওষুধ হিসেবে খাওয়াইছি খাবার সোডা, নিম পাতার রস, লেবুর রস, আর হইতেছে ফার্স্ট ভেট নামের একটা ওষুধ আছে, সেই ওষুধ খাওয়াইছি। তো তারপরেও নাপা খাওয়াইছি এবং হিস্টারসিন নামে একটা ওষুধ আছে, ওইটা খাওয়াইছি। তো এতে করেই আলহামদুলিল্লাহ আমাদের গরুটা সুস্থ হয়ে গেছে, প্রায় সুস্থের কাছাকাছি হয়ে গেছে আর কি। তো সবাই দোয়া করবেন আমাদের এই গরুটার জন্য, গরুটার গোটাগুলো যাতে তাড়াতাড়ি মুছে যায় এবং গরুটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই ছিল আমাদের গরুর লাম্পি স্কিন ডিজিজ রোগের আপডেট। গরুটা এখন মোটামুটি সুস্থতার দিকে যাইতেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।